সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিল না, আর সে বলে সেই সন্তান আমার খেদমত করবে। হ্যাঁ, এত সহজ দুনিয়া, এমন মোটা কিভাবে হইলাম আমরা? সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিলাম না, আর সন্তান আমার খেদমত করবে। বাবা যে শোনেন, এখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জিনিসের জন্য একটি নিয়ম দিয়েছেন, নিয়ম দিয়েছেন। যদি আপনি বড়ই গাছ লাগান, বড়ই গাছে বড়ই ধরবে, আম গাছ লাগাইলে আম ধরবে। সন্তানকে যদি দিনী শিক্ষা দেওয়া হয়, ওই সন্তান বৃদ্ধ বয়সে আপনার খেদমত করবে। শুধু বৃদ্ধ বয়সে খেদমত করবে না, সারাটা জীবন প্রয়োজনে মাথার ঘাম পায়ে ফেলে আপনার জন্য আপনার সন্তান জীবনকে কোরবান করে দিবে। সুবহানাল্লাহ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে প্রত্যেকটি সন্তানকে পাঠিয়ে প্রত্যেকটি সন্তানকে মুসলমান হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। কিন্তু কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, তার ফিতরাত অনুযায়ী দুনিয়াতে পাঠাইছেন। বাবা তাকে খ্রিস্টান বানায়, হিন্দু বানায়, মুসলমান বানায়। বাবা মা অভিভাবক তাকে খ্রিস্টান, হিন্দু, মুসলমান বানায়। এই জন্য আপনার সন্তানকে মুসলমান বানানোর দায়িত্ব আপনার, না আমার? কি বলেন? প্রত্যেকের সন্তানের দায়িত্ব, প্রত্যেক সন্তানের জন্য জবাবদিহিতা প্রত্যেক বাবা মা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করতে হবে, প্রত্যেক বাবা মাকে করতে হবে। যদি সন্তানকে বিপথে চালান, সন্তান যদি সৎ পথ না দেখান, তাহলে সেই সন্তান কালকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবেন, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। মাবুদ রব্বুল আলামিন, আজকে এই ময়দানে মাহশরে তোমার দরবারে ধরা দিয়ে গেছে। মাবুদ, ওই বাবা কোথায়, ওই মা কোথায়, ওই অভিভাবক কোথায়, যারা শুধু খাওয়াইছে আর পড়াইছে, যারা আমাকে তোমাকে রব্বুল আলামিনকে চিনাই নাই, তোমার নবীকে চিনাই নাই, তোমার নবীর সুন্নাত চিনাই নাই, তুমি রব্বুল আলামিনের ইবাদত চিনাই নাই, ওই সমস্ত বাবাকে নিয়ে আসো। আয় রব্বুল আলামিন জাহান্নামী হয়ে গেছে, ওই বাবাকে নিয়ে আসো, আজকে ওই মাকে নিয়ে আসো, তাদের বুকের মধ্যে পা দিব, তারপরে আজকে জাহান্নামে যাব। এর আগে জাহান্নামে যাব না, নাউযুবিল্লাহ। সন্তান কাল কিয়ামত দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই পিতামাতার বিরুদ্ধে সাক্ষী দিবে, পিতামাতার বিরুদ্ধে মামলা দায়ের করবে, যেই পিতামাতা সন্তানকে শিক্ষাচার শিক্ষা দিবে, যেই পিতামাতা সন্তানকে মুসলমান না বানাবে। সুতরাং মনে রাখতে হবে, এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন তাকে চিনানোর জন্য। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজেকে চিনতে পারলো সে তার প্রতিপালককে চিনতে পারবে। কিন্তু নিজেকেই তো চিনি নাই, নিজের দোয়েল পাখি না কাক পাখি এটাই তো চিনি নাই। চিনছে নাকি? আমি যে দোয়েল পাখি, জাতীয় পাখি, দোয়েলে তো চিনল না। দোয়েল পাখির জন্য খাওয়া রেডি করা থাকতো, দোয়েল পাখি জানতো যে আমার কত দাম। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে দেখা যায় মুসলমান নিজেকে চিনল না। যে নিজেকে চিনতে পেরেছেন সে তার প্রতিপালককেও চিনতে পেরেছে। ও আল্লাহর বান্দা, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না। তুমি তোমার 3.5 হাত গড়ের দিকে একবার তাকাও, তাকায় দেখো আমার আল্লাহ কত সুন্দর করে তোমার আকৃতি তৈরি করলো। এত সুন্দর চোখ দিল, কান দিল, নাসিকা দিল, এত সুন্দর হাত পা তোমার গঠন দিল, তোমার গরম দিল। ওই আল্লাহকে কেন চিনলা না গো বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন যদি তোমাকে বলেন, হে আল্লাহর বান্দা,
দুনিয়াতে তোকে পাঠিয়েছিলাম, 100 বছর হায়াত দিয়েছিলাম, তুই কেন আমাকে আমার প্রকৃতি দেখে, আমার নিজাম দেখে, নিয়ম দেখে কেন তুই আমাকে চিনতে পারলি না? তখন কি জবাব দিব? জাহান্নামের দিকে ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাবে। ওই জাহান্নাম এত কঠিন জাহান্নাম, যেই জাহান্নামে একবার গেলে জীবনের মজা স্বাদ টের পাওয়া যায়। ওই জাহান্নামের কথা দুনিয়ার কোনো কান কোনোদিন শুনে নাই, দুনিয়ার কোন নাক জাহান্নামের দুর্গন্ধ শুনতে নাই, দুনিয়ার কোন জান্নাত কখনো ওই জাহান্নামের কথা কল্পনা করে নাই। কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বান্দা হতে পারলে দুনিয়া থেকে জাহান্নাম জান্নাত দেখা যায়। বলি সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, রব্বুল আলামিন মাবুদ, তুমি এত সুন্দর করে জান্নাত তৈরি করেছো, এত কঠিন করে জাহান্নাম তৈরি করেছো, এই জান্নাত জাহান্নাম কাকে দিবে রব্বুল আলামিন? এমন একজন মানুষকে আমি দেখতে চাই। এই জান্নাত কাকে দিবে? এই জান্নাতি একজন বান্দাকে আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরিল, তুমি জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে উড়ে উড়ে জান্নাত গুলোকে দেখে আসো। হযরত জিবরিল আমিন বহু বছর ওই জান্নাতের উপরে দিয়ে উড়ে বেড়াচ্ছেন, ঘুরতে 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 জান্নাতের ঠিকানা শেষ হলো না, জাহান্নামের ভিতরে উড়ে উড়ে জাহান্নামের ঠিকানা শেষ করতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আর জিজ্ঞেস করলেন, আয় রব্বুল আলামিন, তুমি এত সুন্দর জান্নাত তৈরি করেছো, যেই জান্নাতের নাজ আমাদের কোনো শেষ নাই, যার শুরু আছে কোনো শেষ নাই। বলি সুবহানাল্লাহ। এই জান্নাত কোন বান্দার জন্য দিবে তুমি ভাবো? সেই বান্দাকে আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরিল, যাবে জিবরিল যা, ওই যে মসজিদে নববীর প্রাঙ্গণে দেখবে এক বান্দা সবার আগে আমার ঘরে আমার কুচুটি প্রথমে শ্রদ্ধা দেওয়ার জন্য গিয়েছে, ওই বান্দা দেখবে সবার পরে আমার ঘর থেকে বেরোবেন। ওই বান্দাকে জিজ্ঞেস করবে, তুমি নিজে জিবরিলের কথাটাকে জিজ্ঞেস করবে, দেখো সে কি উত্তর দেয়। বলি সুবহানাল্লাহ।